টাকা দিচ্ছি তো ভাই এদিকে আসেন দেখাই দিব আমাদের গাড়ির ভিতর গাড়িটা এখানে Excuse me, side diben please, side diben please, side diben please. সামনে যাও ভাইয়া মাঝখানটা খালি রাখবেন, মাঝখানটা খালি রাখবেন, মাঝখানটা খালি রাখবেন। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, এই রেদওয়ান লাল গোলাপ শুভেচ্ছা, ভিতরে ঢুকাইতে বলছিলাম আমি। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাঝখানটা বলিয়ে রাখছে, মাঝখানটা কি চাপে তো ভাইয়া? পিছন পিছন, এদিকে পিছন, এদিকে চাপে, এদিকে গাড়ি আসছে চলে জায়গা দাও, আর একটু পিছনে যা দাঁড়াই। হ্যাঁ একটা ভাই গাইতে বলি আমি একটু ভাই একটু সাইড দেন ভাই, একটু একটু এদিকে জায়গা বড় ভাই জায়গা দেন, একটু জায়গা দেন মিডিয়া। এই ইয়া মাননীয় সদস্য কে গাড়ি না না ভাই আরে তুমি এই বছরের পদযাত্রার দায়িত্ব হচ্ছে দুই মুখ্য সংগঠনে দুই অঞ্চলের, কেমন মনে হচ্ছে? অন্যরকম একটা অনুভূতি, কারণ এটা নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন একটা বাস্তবতা। এবার আমরা পদযাত্রার যে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছি জনগণের 5টি দাবিকে সামনে রেখে, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন, আমাদের এই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, বিদ্যুৎ সংকট যেটা সেটা নিরসন করতে হবে, আমাদের সীমান্তের সুরক্ষা প্রয়োজন এবং মানুষের যে ভোগান্তি সেটা নিরসনে দ্রব্যমূল্যের দামটা এটাকে নিয়ন্ত্রণ পর্যায়ে রাখতে হবে। তো এই লক্ষ্যগুলোকে নিয়ে জনগণের এই কথাগুলো নিয়ে আমরা আবার মাঠে এসেছি। গতবার আমরা জেলা পর্যায়ে গিয়েছিলাম, এবার আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যাচ্ছি। প্রথম ধাপে 100 উপজেলায় পদযাত্রায় যাচ্ছি। এটা শুধু এবার আমরা বলে রাখি আগেই যে বছরে একটা পদযাত্রা হবে এমন নয়, বরং আমরা খুব দ্রুত আরও 100 যখন উপজেলা এবং পৌরসভা প্রার্থী দিব, আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আবারও পদযাত্রায় বের হয়ে সেই 100 উপজেলায় যাব। এনসিপি এখন কতটা পরিপক্ক? তার কারণ হচ্ছে গেল বছর তখন রাজাকার নিয়ে যে বক্তব্য 14 জুলাই, সেটি আসলে কিভাবে ভূমিকা রেখেছে এবং তারপর ছাত্র লীগ যে নামলো 15 জুলাই যে নারীদের পেটানো হলো, সেটি আসলে কী ধরনের ভূমিকা রেখেছে? শেখ হাসিনার তৎকালীন শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আন্দোলনের প্রধান স্লোগান পরিণত হয়েছিল যে রাজাকার কে বলেছে কে বলেছে।
অর্থাৎ আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ ছিল, যে মুক্তিযুদ্ধের সকল চেতনা, যেটার মাধ্যমে তারা তাদের সকল অপকর্মকে তারা জায়েজ করত, এইটার বিরুদ্ধে কিন্তু এই স্লোগান দাঁড়িয়েছে। এই স্লোগানের সেই ভূমিকা ছিল আওয়ামী লীগের এই আদর্শিক ভিত্তিটাকে আঘাত করার জন্য। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে নির্মমভাবে হামলা করা হয়েছে, এটা তো পুরো বাংলাদেশের সকল মানুষের বিবেক এটা নাড়া দিয়েছে। মানুষ তার বিবেকের জায়গা থেকে তখন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই আন্দোলন বেগবান হয়েছে। এটাকে কি আসলে টার্নিং পয়েন্ট মনে করা হয় যে এই জিনিসটাই মানুষকে বা সরকার পতনের আন্দোলনে খুব ভূমিকা রেখেছে? এটা 15 তারিখ একটা সাউন্ড সিস্টেমটাকে ক্লিয়ার করেন যে ঠিক আছে কিনা। ভালো আছে। এই কি খবর? এই সোহেল ভাই ভাই ব্রেক ব্রেক ভাই এই রেদওয়ান এই ভাই ওই যে বাদ দেন ভাই বাদ দেন ভাই কোনো ইমন আমাদের আচ্ছা ইয়া করব ভাই রেদওয়ান ভাই আমরা হচ্ছে লাইনটা শুরু করি। আমরা লাইনটা টান দিতে আমাদের মিনিমাম 5 মিনিট টাইম লাগবে, বুঝছেন? আমি কি এনতে শুরু করব নাকি? এই জায়গাতে শুরু করি ভাই, যেহেতু সময় বেশি, কারণ এই যে আস্তে আস্তে রাইডে যেতে থাকি আর কিছু কারণ আচ্ছা কিন্তু আমি ভাই যে ট্রেন দিয়েছি, বুঝছেন? হাই রেদওয়ান ওরা কোথায় আছে? বাস এই তাড়াতাড়ি আসুন। আমি আওতায় বসে আছে আধা ঘন্টা ধরে ছেলে পেলে কয়টা বাজে? সারাদিন যে একদম তোমার আমি 10 জনের আবার 10 জন আর 10 জন কই ভাই স্টেশন গিয়ে সেখানে গিয়ে শেষ করবো। জিন্দাবাদ জিন্দাবাদ গাজীপুরের মাটি শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত গাজীপুরের পক্ষ থেকে গাজীপুরের পক্ষ থেকে পিছনে সামনে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দের যে লাইন, এই লাইনের সামনে কোনো লাইন থাকবে না, শুধুমাত্র নারীদেরকে একটি লাইনের সামনে দেওয়া হবে। আর সামনে একটি প্রটোকল টিম থাকবে, এর বাইরে ডানে বামে কোনো ধরনের কেউ আপনারা জমায়েত করবেন না, সবাই পিছনে চলে যাবেন সুশৃঙ্খল ভাবে। আমরা পদযাত্রাটি শুরু করবো, আমরা এই প্রোগ্রামটা ইনশাল্লাহ শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা এখন সারিবদ্ধ হয়ে যাব। আমাদের যে নির্দেশনা রয়েছে, তারপরে থাকবে আমাদের বোনেরা, তারপরে থাকবে আমাদের শৃঙ্খলা টিম আমার ক্যামেরা সরবে, লোক সামনে লোক সব পিছিয়ে যাবে। এই রাস্তায় যারা আছেন সবাই পিছনে যান। রেদওয়ান না বিদ্যুৎ সংকট নিরসন এবং সীমান্তের সুরক্ষা নিশ্চিত প্রধানত এই 5টি বিষয়কে সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা এসেছি। আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের কথাগুলো যদি বলতে পারি, জেলা উপজেলা ইউনিয়নে গিয়ে জনগণ ধীরে ধীরে আমাদের সাথে ওই আস্থার সম্পর্কটা তৈরি করবে এবং আমরা যে বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের তৈরি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই সামনে কোনো শৃঙ্খলা আচ্ছা আচ্ছা যেহেতু পুলিশ নিরাপত্তা থাকবে
ব্লক করা যাবে না। আপনারা একেবারে সামনে রাস্তা ক্লিয়ার করো ভাই। সামনে একটু সরেন। গাড়ি ঢুকেছে কেন ভাই? ওরকম কর। ভাই আরেকটু দ্রুত বিষয় হবে, একটু দ্রুত। ভাই ওনারে বলেন ভাই ধরে রাখেন ভাই। আরো পিছিয়ে তো আরো দ্রুত যাইতে হবে, আরো দ্রুত যাইতে হবে। আরে যাও না, আরো দ্রুত যেতে হবে না। এই দাদা মাঝখানে গ্যাপটা পূরণ করো, মাঝখানে গ্যাপটা পূরণ করো। আরে ভাই আরো দ্রুত যান না রে। আপনি কি ফ্রেমে থাকেন, ভিতরে থাকেন, দেখা যেন তো। আপনি তো দেখাই যায়, আপনি সামনে করেন ভাই। ছাড়েন। দ্রুত যান না আরো। কি বুঝলাম না তো।
টালিগঞ্জে কোন পার্টি আছে? টালিগঞ্জে, গাজীপুরে, টঙ্গীতে, গাছা, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, আতার ভাইয়ের আগমন, সজিস ভাইয়ের আগমন, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। টালিগঞ্জে কোন পার্টি আছে? জনাব আলম সাহেবের কোন পার্টি আছে? এই সেই পার্টি আমার জুড়ে ভাড়াটার, মজুরটার, কৃষকটার, মজুর নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আক্তার ভাইয়ের আগমন, আক্তার ভাইয়ের আগমন, সাজিস ভাইয়ের আগমন। সেই পার্টি সবাই শোনো, এক সুরে আমজনতা না বলে জুলাইয়ের শক্তি। আমাদের সম্মানিত কালীগঞ্জবাসী, আমরা একটু আবার আমাদের ওই প্রাণের স্লোগান গুলোতে ফিরে যেতে চাই। আমরা একসাথে স্লোগান দিতে পারবো? কালীগঞ্জের রাজপথ প্রকম্পিত করতে পারবো? সবাই একসাথে বলতে হবে, এই ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কালীগঞ্জবাসী এবং গাজীপুরবাসী, আজকে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত। আজকে জুলাই পদযাত্রায় কালীগঞ্জে উপস্থিত হয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের মহান নেতা, এক দফার ঘোষক, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। আমরা করতালির মাধ্যমে জনাব নাহিদ ইসলাম এমপিকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশের, স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গণঅভ্যুত্থানের নেতা, সারা বাংলাদেশের তরুণদের ক্রোশ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সজিস আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় সংগঠনের মাঝে উপস্থিত আছেন ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব জাহিদ হাসান। তাকে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে মহর্মহ করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের গাজীপুর জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, গাজীপুর জেলা মহানগরের যুব শক্তির নেতৃবৃন্দ, গাজীপুর জেলা মহানগরের ছাত্র শক্তির সম্মানিত নেতৃবৃন্দ, নারী শক্তির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন, জুলাইয়ের এই গণঅভ্যুত্থানের অন্যতম পাওয়ার হাউস এবং কোনখানে দিতাম ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ গড়তে জুলাই জাগরণের যে
যে পদযাত্রা শুরু হয়েছে, আজকে গাজীপুর সম্মানিত এই কারণে যে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক সহ জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আজকে কেন্দ্র থেকে আগত যারা টঙ্গী পূর্ব থানায় এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে স্বাগত জানাই। আমরা জাস্ট তিনটা কথা আমি বলে শেষ করব। একটা হচ্ছে কি, এই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল এবং জুলাই আন্দোলনকে যারা জনতার আন্দোলনে রূপান্তরিত করেছিল তার অন্যতম নেতা হচ্ছে গিয়ে আমাদের আহ্বায়ক, আমাদের মাননীয় এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ এবং এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সো তাকে আমরা পেয়েছি আমাদের ইমাম হিসাবে, জাতি যেরকম তাকে ইমাম হিসাবে পেয়েছিল, আমরা এনসিপির মাধ্যমে নতুন প্রজন্ম, নতুন জাতির ইমাম হিসেবে পেয়েছি। এই জন্যে আমরা জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আগামীর বাংলাদেশের নতুন পথ প্রদর্শক হিসাবে এই দলের মাধ্যমে পুরো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে চাই। দ্বিতীয় নম্বর যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে গিয়ে এখনকার প্রজন্ম এবং এখনকার নতুন প্রজন্ম জেনজি এবং আলফা, তারা যে স্পিরিট, তারা যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে অবতরণ করছে, বাংলাদেশে বিচরণ করছে, তার অন্যতম গাইডার হতে যাচ্ছে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি। গাজীপুর মহানগর এনসিপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল মহিম, আন্দোলনে থাকাকালীন সময় আমরা দেখেছি কিভাবে প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক বাড়ির সামনে কিভাবে জনতারা পূর্ব করেছে সেই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সকল আওয়ামী সন্ত্রাসীরা এখনো শেখ হাসিনার আইন বাংলাদেশে চায় বা যারা বিনা স্বপ্ন থেকে এই শেখ হাসিনার আইন চলবে, তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই 24-এর জনতা, এই 24-এর মানুষ যতদিন পর্যন্ত রাস্তাতে থাকবে শেখ হাসিনার আইন তার ঘরেই চলবে না, বাংলাদেশ থেকে হবে। আমরা আরো বলতে চাই প্রত্যেকটা জায়গায় যেভাবে দুর্নীতি, এই সকল কিছুর বিরুদ্ধে আমরা যারা সুচারুভাবে দাঁড়িয়ে আমরা দেশকে সকল দুর্নীতিমুক্ত করতে পারি। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। আপনাদের প্রত্যয়, আপনাদের বিশ্বাস, ভালোবাসা, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার। আপনাদের অঙ্গীকার নিয়ে আমরা চলতে চাই। আপনারা সাথে আছেন তো? বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক, জনানন্দিত ছাত্র নেতা জনাব জাহিদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে গাজীপুরবাসী এবং কালীগঞ্জবাসী সম্মানিত হয়েছি। আমাদের মাঝে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি উপস্থিত আছেন এবং আমাদের মাঝে এসে আমাদের আলোকিত করেছেন জনাব আক্তার হোসেন এমপি, সম্মানিত সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সাজিদ আলম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা মহানগরের এনসিপি সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় কালীগঞ্জবাসী এবং গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে দায়িত্বহীন কণ্ঠে একটি কথা বলতে চাই। আগামী 50 বছরের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। জুলাইয়ের গণঅভ্যুত্থান আগামী 50 বছরের রাজনীতির গতিমুখ নির্ধারণ করে দিয়েছে। আমাদের শহীদরা বুকের তাজা রক্ত ছড়িয়ে আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছে। আমাদের দেয়ালে গ্রাফিতিতে এই জুলাই চার্টার শহীদরা লিখে দিয়ে গেছে। আমরা সুস্পষ্ট ভাবে বলছি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য
বর্তমান বিএনপি সরকারকে আন্তরিকতা দেখাতে হবে। যেভাবে তারা গণভোট স্বীকার করেছেন, সংস্কার কামনা করেছেন, এখন লুটপাট যন্ত্রের এক বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। আমরা সমর্থন দিচ্ছি যাতে বাংলাদেশ স্থিতিশীল থাকে, কিন্তু এভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে আমরা রাজপথে নেমে প্রতিহত করতে বাধ্য হব। আমরা শেষ কথা বলছি এটি বলে, আমাদের এখানে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফজলুল হক মিলন ভাই আছেন। মিলন ভাই, আপনার উদ্দেশ্যে দুই একটি কথা বলি। আপনি জাতীয় নেতা ছিলেন, আমাদের হতাশ করে হয়েছেন গাজীপুরের নেতা, তারপর আপনি কালীগঞ্জে রাজনীতি করছেন। গাজীপুর জেলা মহানগরে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জুট বাণিজ্য, মাদক বাণিজ্য সয়লাভ হয়েছে, কিন্তু আপনার মুখ থেকে আমরা একটি কথাও শুনতে পাই না। আমরা বিএনপির রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই জুট বাণিজ্য, মাদক বাণিজ্য, অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার বদলে আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতি করুন। আমাদের জাতীয় নাগরিক পার্টির, আমাদের কালীগঞ্জের সূর্য সন্তান জনাব MM সোহাইব, তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আপনাদের মাঝে আমরা রেখে গেলাম, আপনারা তাকে দেখে রাখবেন। এবং জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অঙ্গ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা দেখতে পারতেছি না। 1400 শহীদের যে রক্ত, এই জুলাই আন্দোলন প্রত্যেকটি দেয়ালে দেয়ালে যে লেখা ছিল, সেই দেয়ালের লিখনগুলোই হচ্ছে জুলাই সনদ। আপনাদের হা ভোটের মাধ্যমে আপনারা যে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, সেই সংস্কারের রূপরেখা থেকে এই বর্তমান সরকার সরে দাঁড়িয়েছে। আমরা গ্রামগঞ্জে দেখছি এখন জ্বালানি সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট। তারা বলেছিল 5 বছরে নাকি 2 কোটির অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 3 মাস অতিবাহিত হয়ে গেল, নতুন কোন কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তারা করতে পারে নাই। তাই ভাইয়েরা আমার, এক জুলাই আন্দোলনের মধ্য দিয়ে চুপ হয়ে গেলে চলবে না। বাংলাদেশ যে পথ হারিয়েছিল, এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এর জন্য ডাকতে চাই এবং পরিচিত করে দিতে চাই। অল্প কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি NCP বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভায় তাদের উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি, আমরা যে পথ চলা অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু করেছি, এখানে আমাদের যারা ভাইয়েরা, বাবা চাচার বয়সী যারা রয়েছেন, দাদার বয়সী যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদেরকে সাহস দেন, একদিন ইনশাআল্লাহ আমরা আপনাদের ভোটে সংসদে সরকারি দল হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের এই কালীগঞ্জ উপজেলার সন্তান, মুক্তারপুর ইউনিয়নের সন্তান, জাতীয় নাগরিক পার্টি NCPর উত্তরাঞ্চলের সংগঠক এবং আমাদের গাজীপুর জেলার যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের এই কালীগঞ্জ উপজেলার NCP কর্তৃক সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব MM সোহাইব। জনাব MM সোহাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, সংগ্রামী কালীগঞ্জবাসী, জাতীয় নাগরিক পার্টি NCP কর্তৃক ঘোষিত জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই পদ জাগরণের আজকের এই উদ্বোধনী দিনে কালীগঞ্জবাসীকে সম্মানিত করেছেন জাতীয় নাগরিক পার্টি NCPর সম্মানিত আহ্বায়ক, সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক 1 দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম MP। এছাড়াও আজকের এই প্রোগ্রামকে সম্মানিত করেছেন আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব আক্তার হোসেন MP। আজকে এই প্রোগ্রামকে সম্মানিত করেছেন জনাব সার্জিস আলম
উপস্থিত কেন্দ্রীয় এবং জেলা মহানগর সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? কালীগঞ্জবাসী আপনারা ভালো আছেন তো? বাংলাদেশ কিন্তু ধুকে ধুকে এখনো ভালো হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি যেই রক্তের মধ্য দিয়ে উন্মোচন হয়েছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে গড়ে তোলবার, বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তোলার, যেই বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র মুক্ত, যেই বাংলাদেশ হবে মর্যাদা ভিত্তিক ন্যায় ইনসাফের বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো আমরা নাগরিক মর্যাদা এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত আহ্বায়ক এবং সদস্যদের জাতীয় বিষয় নিয়ে কথা বলবেন। আমি আমার কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সম্মানিত কালীগঞ্জবাসী, আপনারা জানেন কালীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটা ঐতিহাসিক একটা এলাকা এবং আমাদের পার্শ্ববর্তী শীতলক্ষা নদী রয়েছে। এই নদী ঘিরেই আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। আমরা দেখেছি কালীগঞ্জের মাটি থেকে ঐতিহাসিক বরেণ্য বিভিন্ন ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা কালীগঞ্জের ভাগ্য যেইভাবে উন্মোচন করার কথা ছিল, কালীগঞ্জবাসী তাদের ভাগ্য কিন্তু ফিরে পায় নাই। আমরা দেখেছি কালীগঞ্জে বিদ্যুৎ এসেছে ঢাকার পার্শ্ববর্তী হওয়ার পরেও। আপনারা যারা মুরব্বী রয়েছেন আপনারা জানেন 2009-10 পরে কিন্তু কালীগঞ্জ কিন্তু ঢাকার পার্শ্ববর্তী 20 থেকে 30 মিনিট সময় লাগে ঢাকায় পৌঁছতে। তো আমরা দেখেছি এছাড়াও কালীগঞ্জে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতেও আমরা কিন্তু ঠিক সেইভাবে শ্রমিকের যে মর্যাদা, সেই শ্রমিকের মর্যাদা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এছাড়াও আমরা দেখেছি গাজীপুরের যারা তরুণ রয়েছেন, আজকের এই তরুণদেরকে বিপদগামী করার জন্য একদল মাদক কারবারিকে বিভিন্ন কালীগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে লেলিয়ে দেওয়া হয়েছে, যেন কালীগঞ্জ থেকে আগামী দিনে কোন জাতীয় নেতৃত্ব, বরেণ্য নেতৃত্ব দেশ গঠনে ভূমিকা রাখবে এই ধরনের কোন তরুণ নেতৃত্ব না গড়ে ওঠে। অতএব আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে। কাদেরকে নেতা নির্বাচন করতে চান? এই তরুণ সমাজকে কি নষ্ট করতে চান, নাকি তরুণ সমাজকে আগামী দিনে নেতৃত্ব তৈরি করার জন্য আমরা কাজ করতে চাই? কালীগঞ্জবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ আমি যেই কথাটি বলবো, কালীগঞ্জের একটি রাস্তা রয়েছে বিশ্ব রোড, সেই টঙ্গী থেকে পাঁচদোনায় যে রাস্তাটি গেছে, আমি মনে করি চীনের দুঃখ হুয়াংহ, কালীগঞ্জের দুঃখ এই টঙ্গী এবং পাঁচদোনাগামী যে বিশ্ব রোডটি রয়েছে। অনতিবিলম্বে আমাদের মাননীয় এমপি মহোদয় এবং যারা স্থানীয় সরকারের মন্ত্রীরা রয়েছেন, আমি মনে করি এই রাস্তাকে অবিলম্বে জনগণের চলাচলের জন্য এটিকে 8 লেনে উন্নীত করতে হবে। সাথে সাথে কালীগঞ্জ থেকে কর্মসংস্থান তৈরি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষায় তাদেরকে উন্নীত করতে হবে। সর্বশেষ আমি আজকের এই প্রোগ্রামকে যারা সফল করেছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে বিপ্লবে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ, কালীগঞ্জবাসী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, কালীগঞ্জ পৌরসভার সম্মানিত আমির এবং জেনারেল সেক্রেটারি আজকে আমাদের এখানে এসে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি এই অভ্যুত্থানে যারা আমরা একসাথে লড়াই করেছিলাম, আমাদের দল বিএনপি হতে পারে, এনসিপি হতে পারে, জামায়াত হতে পারে, অন্য দল হতে পারে, আমাদের মধ্যে ততক্ষণ কোনো মত পার্থক্য থাকবে না যতক্ষণ আমরা দেশের জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপিও যদি একটা ভালো কাজ করে, আমাদের করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের সংগ্রামী নেতা, রংপুর 4 আসনের মাননীয় এমপি জনাব আখতার হোসেন এমপি, জনাব আখতার হোসেন এমপি। সেই রক্তাক্ত জুলাইয়ের মাসে আমরা আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি।
আজ থেকে 2 বছর আগে যখন জুলাই চলছিল, সেই 36 জুলাইয়ের প্রতিটা দিন বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। এই গাজীপুরে অনেক কথা দেওয়া হবে, যেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভাবে দাঁড় করানো হবে, যেই বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় বসেছিলাম। সেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা থেকেই গণভোটের সিদ্ধান্ত, সেই মধ্যমপন্থী গণতান্ত্রিক যে রাজনীতির সূচনা করেছে, সেই রাজনীতির হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আমাদের সবার নেতা, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, যার ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচারের কফিনে শেষ পেরেক মারা হয়েছিল, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, সংসদের বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ, আমাদের ঢাকা 11 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম এমপি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বৃষ্টির মধ্যেও এখানে আসছেন আমাদের কথা শুনতে এবং অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পার হতে যাচ্ছে। এই জুলাই মাস শুরু হয়েছে। সেই জুলাই মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা উপজেলা, গুরুত্বপূর্ণ উপজেলা ভিত্তিক পদযাত্রা, পথসভা আপনাদের সাথে আমরা যোগাযোগের জন্য এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচন 2টা নির্বাচন ছিল। কয়টা নির্বাচন? 2টা নির্বাচন ছিল, গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট ছিল। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দার এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশের পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত, আমরা বলেছি যে বাংলাদেশের এই যে বিদ্যুতের সংকট, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? লোডশেডিং হয়? দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের নিয়ন্ত্রণে অধীন আনতে হবে। এছাড়া দেশে, সারা দেশে আইন শৃঙ্খলার বেহাল দশা। আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছিলেন মাদক কারবারির সুতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? ফলে এই যে কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? আছে। প্রত্যেকটা জেলা উপজেলায় মাদক কারবারি দিয়ে ভরপুর হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। এবং প্রিয় কালীগঞ্জবাসী, আমাদের ভাই শরীফ ওসমান হাদি
জীবন দিয়েছিল আজাদির জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারণ বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ পুলিশ বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিন হচ্ছে এবং এই সরকার যে নিজেকে জাতীয়তাবাদী সরকার বলে, জাতীয়তাবাদের নামে ব্যবসা করে, সে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিন বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার আমার অংশগ্রহণের ফলে। এখন জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নতুন নেতৃত্ব আসছে। শিলং থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল নাকি জুলাই গণ অভ্যুত্থান। ফলে ভালো আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারে, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করুন। আপনারা যে বিভিন্ন জেলায় উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে আপনারা দুর্নীতি এবং লুটপাট করেছেন, সেই হয়রানি থেকে মানুষকে মুক্ত দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন এবং কালীগঞ্জের এলাকার মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা নিরসন করুন। আপনাদের এই এলাকারই সন্তান এমএম সাহেব আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতা এবং দীর্ঘ সময় ধরে ছাত্র আন্দোলন করেছেন। ইনি কালীগঞ্জ মানুষের সমস্যার সমাধানের জন্য এই এলাকা থেকে আপনাদের জনপ্রতিনিধি হতে চায়, আপনারা তাকে সহায়তা করুন। ইনশাআল্লাহ আমরা কালীগঞ্জবাসীকে একটা সুন্দর কালীগঞ্জ, আমরা বৈষম্যহীন কালীগঞ্জ উপহার দেব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, সমর্থন জনতা, আপোষ না সংগ্রাম, জালালিনা রাজপথ, ইনকিলাব ইনকিলাব, জালালিনা আজাদি, সমর্থন জনতা, অ্যাকশন টু অ্যাকশন, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত আন্তরিকভাবে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। এছাড়াও আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে আমি আজকের এছাড়াও আজকে আমাদের 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে যারা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে কালীগঞ্জের বিপ্লবী ছাত্র, তরুণ, যুব, আবাল, বৃদ্ধ বনিতা যারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে লড়াই সংগ্রামের এছাড়াও আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গাজীপুর মহানগর এনসিপি, যুব, শ্রমিক, ছাত্র সহ নারী শক্তি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন আজকে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত বিপ্লবী অতিথিবৃন্দ এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। এছাড়া আপনারা জানেন আমাদের এই শীতল আমাদের জীবনে কাজ করে না আমার এলাকায়। ভাই আস্তে আস্তে বলি ভাই 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 কথা বলো ভাই সাইড করে দি ভাই সাইড সাইড ভাই সাইড সাইড ভাই 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 ভাই
এই জায়গাটা একটু ছাড়ি, সোহেব পেরে ছাড়ি ভাই। ও ভাই সোহেব পেরে ছাড়ি। ভাই 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 আমার একটু ছাড়েন না ভাই, সোহেব পেরে দিতে হবে ভাই। ভাই ভাই একটু ছাড়েন ভাই, একটু ছাড়েন। গাড়ি দুটো এই জায়গায় পড়ে রয়েছে, কোনো ভাই ব্যাকআপ ব্যাকআপ। ওই জায়গায় বসে